আলোচনার বিষয় নিয়েছি নামাজ সম্পর্কে। এই নামাজই আমরা যে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ বান্দার জন্য বিপদ ডেকে আনে। কি ডেকে আনে? বিপদ ডেকে আনে। আমরা তো হুজুর জানি নামাজ পড়লে সওয়াব হবে, কল্যাণ হবে, আবার বিপদ আসে কই থেকে? আল্লাহর কথা, আমার কথা নয়। এই জন্য খুব গভীর মনোযোগ দিয়ে শুনবো। আমাদের মধ্যে এই দোষ ত্রুটি থাকলে আল্লাহর হস্তে আল্লাহর জন্য পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে এটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 30 নম্বর পারার 107 নম্বর সূরা সূরাল মাউনের 4 নম্বর এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে মেসেজ দিলেন, যারা নামাজি সেই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বান্দা তোমরা যে নামাজ পড়ো এই নামাজ তোমাদের জন্য বিপদ ডেকে আনে, এই নামাজ তোমাদের জন্য দুর্ভোগ টেনে আনবে, এই নামাজ তোমাদের জন্য অকল্যাণকর টেনে আনবে। কেন নামাজ আমাদের জন্য অকল্যাণকর টেনে আনবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই সকল নামাজিরা নামাজ পড়ে, যেই সকল নামাজিরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে যায়, কিন্তু এই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মনটা তার ক্ষেতের মধ্যে পড়ে আছে, জমি জামার মধ্যে পড়ে আছে, মনটা তার বাহিরে পড়ে আছে, এই সমস্ত বেনামাজি, এই সমস্ত নামাজের জন্য এই নামাজগুলো তাদের অকল্যাণকর টেনে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলছেন কি, নামাজের মধ্যে আমরা দাঁড়াইছি ঠিকই, কিন্তু আমার মনটা এখন আছে, ধান আমি কেটে নিয়ে বাসায় রাখছি, ভিজলে আমার ধানগুলো নষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে দাঁড়াইছি, কতক্ষণ যেন নামাজ হয়, কতক্ষণে যেন আমি বাসায় ফিরি, এই চিন্তা ভাবনা যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত বান্দা যারা নামাজ পড়লো ওই নামাজ তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য অভিশাপ প্রাপ্ত ওই নামাজ। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে দাঁড়ানো সত্ত্বেও তাদের মনোযোগটা নামাজের মধ্যে থাকে না। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমাদেরকে বেমনোযোগী নামাজি হতে হবে না, মনোযোগী নামাজি হতে হবে, মনোযোগী নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ে আমিন।